হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা রংপুর 4 লেন মহাসড়কে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম মহাস্থান ফ্লাইওভার মহাস্থান ব্রিজ থেকে। তো এই পার্টের ভিডিওটা চলবে মোকামতলা ব্রিজ পর্যন্ত, তারপরের পার্টের ভিডিও চলবে মোকামতলা থেকে পরবর্তী আপডেট দেওয়া পর্যন্ত। যেহেতু এখন নিয়মিত ভিডিও পাবেন আপনারা অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দেবেন, কারণ অনেকদিন হলে ভিডিও দেওয়া হয় না, চ্যানেলের রিচ ডাউন হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ইনশাল্লাহ জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আর সবকিছু কি ঠিকঠাক আছে আগের মতো নাকি অন্যরকম আছে। তো যাই হোক আর কি, তো বলতে বলতে আমি মহাস্থান যে ওভারপাস যে ফ্লাইওভার ব্রিজটা সেটা আমি পার হলাম, আর এখন আমি হচ্ছে মহাস্থান যে করতা নদীর উপর যে ব্রিজটা, আমি সেই ব্রিজের উপরে। তো এই দিকের কাজ বগুড়ার প্রথম কাজ সম্পূর্ণ হয়েছে এই দিকে, এটা অনেক আগে সম্পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ সারা বগুড়া সহ উত্তরবঙ্গের কাছে কিন্তু খুব দ্রুত সম্পূর্ণ হবে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে মোকামতলার পরের অংশ। তো বলতে বলতেই আমি মহাস্থান যে ব্রিজটা আছে, করতা নদীর ব্রিজটা পার করলাম। ব্রিজটা পার করার পর যদি আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, 4 লেনের অংশে যে পিচ কার্পেটিং যেটা হয়েছে এটা কিন্তু শেষ হয়েছে। আর পাশে যেটা সার্ভিস লেন, তো সার্ভিস লেনের কাজ কিন্তু এখনো ওইভাবে শেষ হয় নাই। খুব দ্রুতই এগুলো কাজ আর কি শেষ হবে। তো দেখা যাক কতদূর পর্যন্ত একটু জুড়েই যায়, বেশি স্লো গেলে আর কি ভিডিওটা কিন্তু ভাবে সম্পূর্ণ করা যায়, দেখাও যায় না। আর আমি ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে মোটামুটি করতেছি, জানি না ভয়েস কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন এটাও জানাবেন। আগের মতো যে ওয়্যার যে মাইক্রোফোনগুলো ওটা দিয়ে কন্টিনিউ করব নাকি এই ওয়্যারলেসটা দিয়ে কন্টিনিউ করব, এটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো আমি এখন মহাস্থান যে হাতিবান্ধা এলাকা সেই এলাকাতে আসছি। তো এইদিকেও সেম একই অবস্থা, 4 লেনের কাজ কমপ্লিট। আর দুই পাশের যে সার্ভিস লেনটা হবে, সার্ভিস লেনের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। সার্ভিস লেনের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই আর কি, খুব দ্রুতই আর কি এটা হবে। কারণ পিচকার ঢালাই টালাইয়ের যে অর্থাৎ যে পাথরগুলো আছে সে পাথর দেওয়া মাটি ভরাটের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হচ্ছে। দেখুন তো আমি বলতে বলতে চন্ডিহা চলে এসেছি। কারণ এগুলোর এই এরিয়ার আপডেটগুলো আমি প্রায় ধরেন 6 মাস আগেও যে আপডেট দিচ্ছি, এখনও সে একই অবস্থা, এখনও সে একই অবস্থা। কলার ছিল কেটে দিলাম, কারণ যেহেতু ওয়্যারলেস আছে, হেলমেটের সঙ্গে সংযোগ দেওয়া আছে, তো এই জন্য আর কি সাউন্ডটা সব মিলিয়ে আর কি প্রবলেম। তো চন্ডিহারা যদি আমি আপডেট দিই, যে মেইন চন্ডিহারার যে বাস স্ট্যান্ড, চন্ডিহারা যে বন্দরটা কলাবাজার, এই এরিয়াতে মাশাআল্লাহ অনেক আগেই কাজ প্রায় শেষ হয়ে গেছে। কারণ এখানে যে 4 লেনের যে 4টা লেন, তারপর হচ্ছে সার্ভিস লেন, দেখুন এটার উপর সার্ভিস লেন সবকিছুই আলহামদুলিল্লাহ। আর সিসির যে কাজটা এটা কিন্তু অনেক আগে আর কি শেষ হয়েছে। তো বাকি আছে চন্ডিহারার এই পাশ ও পাশ, চন্ডিহারা সামনে পিছনে অংশ আর কি, এগুলো আর কি খুব দ্রুতই আর কি শেষ হবে। তো উত্তরবঙ্গের বিখ্যাত বড় নাম করা হাট চন্ডিহারা, এই যে কলার হাট, দেখেন আজকে শনিবার আর বুধবার মনে হাটের দিন। দেখেন এখানে কিন্তু কলার হাট লেগে গেছে, দেখেন এখানে কিন্তু কলার হাট লেগে গেছে। 12টা বাজে, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ 1টার ভিতরে যদি বাসা ব্যাক করতে পারি, আমি সম্ভবত যাব হচ্ছে, দেখা যাক। চার্জ আছে 58%, 27 মিনিট ভিডিও হবে, কয় পার্টের ভিডিও হয়।
তো আমি এখন চন্ডিয়ারা পার হইলাম। চন্ডিয়ারা পার হওয়ার পরে এখানে কিন্তু মনিকার যে সাইট, এটা কিন্তু এখান থেকেই কাজগুলো করা হয়। এর ভিতরে আমি গেছিলাম, বেস ক্যাম্প, মনিকার যে বেস ক্যাম্প এখানে কিন্তু। তো এই জায়গাটা খুব ভালো লাগে, এটা অনেক চওড়া। এই চন্ডিয়ারা পার হওয়ার পরে এই জায়গাটা, এখানে কেন এত চওড়া হয়েছে তারা জানাবেন। RSG দেখুন, বেস ক্যাম্প মনিকো, খুবই ভালো লাগলো আর কি। তো এই দিকের আপডেট, অর্থাৎ যে মনিকোর যে বেস ক্যাম্প আছে, বেস ক্যাম্প পার হওয়ার আপডেট মোকামতলার আগে, এই দিকের আপডেট শুধুমাত্র 4 লেনের কাজটাই মোটামুটি ভাবে কমপ্লিট হয়েছে। দুই পাশে যে সার্ভিস লেন এটা কিন্তু এখন হয় নাই। আর সামনের চকিঘাটের এরিয়া, তারপরে হচ্ছে এই যে কি যেন বলে কাগজের রাস্তা, এদিকে কি আপডেট এটা জানাবো। আর এই এরিয়ার এত বড় রাস্তা, এত বড় রোড, অ্যাক্সিডেন্ট প্রায় লেগেই থাকে, মানে অতিরিক্ত গতি। বাংলাদেশের যে আমরা এই গাড়ির সেক্টরে থাকি, আসলে আমরা ওভাবে কয়েকজন সেফলি গাড়ি রাইড করি, কারণ একজন চাই আরেকজনকে পাল্লা দিতে। হয়তো একটা রোডের লিমিট করা আছে স্পিড 50, সে দেখা যায় হচ্ছে 70-80 পর্যন্ত আর কি সেই স্পিডটা তুলতে। আমি একটু জোরেই যাই, কারণ ভিডিওটা 8 মিনিটের ভিতরে শেষ করতে হবে, সময় আছে 1.5 মিনিট। আর আমি এখন আসি চকিঘাটের যে এরিয়াতে, এখানে কয়েক জায়গায় দেখলাম অ্যাক্সিডেন্ট। আর এই রোডের আমি লাস্ট যে কয়টা গোকুল, মোকামতলা, তারপরে হচ্ছে বাঘপাড়া এরিয়া যে কয়টা অ্যাক্সিডেন্টের আমি তথ্য পাইছি বা যা সামনেও হয়েছে, সেগুলো হচ্ছে এক পাশ থেকে আর এক পাশে দ্রুতভাবে আর কি ওই অটো রিক্সা, ইজি বাইকগুলো পার হওয়ার সময়। এইখানে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক এই পাশ থেকে পাশে দ্রুত গতিতে পার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে দেখেন, এই দেখেন ভ্যান পার হচ্ছে। এই ভ্যানগুলো পার হওয়াটা খুবই রিস্কি, এবং অনেক ভ্যানাল আছে এগুলো কিন্তু দেখে পার হয় না, তখনই আর কি অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। তো দেখা যাক কি অবস্থা হয়। আমি যাচ্ছি মোকামতলার দিকে। আর এই অংশে যদি আমি আপডেট দিবে যে আমি এখন আছি মোকামতলা তেল পাম্প থেকে একটু সামনে, এখানে মোটামুটি কাজ প্রায় ভালোই। এই পাশের যে 3টা লেন এটা কমপ্লিট, ওই পাশে 2 লেন কমপ্লিট, তার পাশে যে সার্ভিস লেনটা এখানে কমপ্লিট হয় নাই। কিছু অংশে সার্ভিস লেন ছাড়া মোটামুটি মোকামতলায় যে তেল পাম্প যেটা, এই এরিয়াতে ভালোই কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ কাজ ভালোই হয়েছে। সব মিলিয়ে বলা চলে খুব ভালো কাজ হয়েছে। তো বলতে বলতে আমি প্রবেশ করলাম মোকামতলা যে এরিয়াটা আছে, মোকামতলা একদম মেইন যে বন্দর এরিয়া, সেই এরিয়াতে। তো আমি সামনে যে ওভারব্রিজ মোকামতলা পর্যন্ত ভিডিওটা শেষ করে দেবো, যেহেতু অনেকদিন পর ট্রায়াল দিচ্ছি, সব ভিডিও ছোট ছোট পার্ট করা ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো সামনে ব্রিজ পর্যন্ত আর কি এবারের ভিডিওটা। আর মোকামতলা বন্দরও মোটামুটি ভালো কাজ হয়েছে, এখানেও কিন্তু একটা ওভারব্রিজ হচ্ছে মোকামতলা বন্দরে, কারণ এই বন্দরে পার হওয়াটা খুবই রিস্ক। দেখুন এখানে দেখুন, দেখছেন চাষামের কাম দেখেন, এভাবেই চলে আর কি। যাই হোক, এই পার্টের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।